হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব কপিরাইট স্ট্রাইক জিনিসটা কি, আমি কিভাবে আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক পেলাম এবং এটা কিভাবে সলভ করলাম, পুরো বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। কপিরাইট স্ট্রাইক জিনিসটা কি আমি যদি খুব সহজে বলি, সেটা হচ্ছে অন্য কারো কোনো ভিডিও কিংবা অডিও আপনি যদি সরাসরি আপনার চ্যানেলে আপলোড করেন, সেক্ষেত্রে আপনি কপিরাইট স্ট্রাইক পাবেন। এই ক্ষেত্রে আমি বলে দেই, সরাসরি কিন্তু ইউটিউব আপনাকে কপিরাইট স্ট্রাইক কিন্তু দেয় না। আপনি যার ভিডিও ফুটেজ কিংবা অডিও ইউজ করেছেন, ইউটিউব সরাসরি তাকে মেইল করে যে আপনার এই ভিডিওটি বা এই অডিওটি অন্য কোনো চ্যানেল ইউজ করতেছে, তো সেই ক্ষেত্রে আপনি তাকে কপিরাইট স্ট্রাইক দিবেন কিনা এটা কিন্তু ইউটিউব ওই ওনার কাছে কিন্তু পাঠায়। যদি ওনার এটাকে কপিরাইট স্ট্রাইক দেয়, দেন আপনি আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইকটা পাবেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই তারা মেইলের মাধ্যমে বলে দেয়, আপনাকে অবশ্যই কখনো ফোন দিয়ে বলবে না। তো বেশিরভাগ ক্ষেত্রে এই চ্যানেল টার্মিনেট হয় বা আমার চ্যানেলটা যদি একেবারে গায়েব হয়ে যায়, এর মূল কারণ হচ্ছে আমরা কিন্তু মেইল চেক করি না। আপনি যদি ফার্স্ট কপিরাইট স্ট্রাইক পান, সেক্ষেত্রে কেন পেলেন, কি কারণে পেলেন, আপনার কিন্তু একটা অভিজ্ঞতা হয়ে যাবে। বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা ইমেল চেক করি না, যার কারণে কিন্তু আমরা আমাদের চ্যানেলটা কিন্তু হারিয়ে ফেলি। ফার্স্টে যে কপিরাইট স্ট্রাইকটা দেয় সেটা হচ্ছে 90 দিনের জন্য। এই 90 দিনের ভিতরে যদি আপনি পরপর 3টা কপিরাইট স্ট্রাইক পান, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু একেবারের জন্য কিন্তু টার্মিনেট করে দিবে, অর্থাৎ আপনি এই চ্যানেলটা আর খুলতে পারবেন না এবং এই অ্যাকাউন্টটা কিন্তু ব্যান করে দেবে। এই অ্যাকাউন্টের আন্ডারে আরো যতগুলো চ্যানেল রয়েছে, সবগুলো চ্যানেল কিন্তু একেবারের জন্য হারিয়ে ফেলবে। তাই প্রথম অবস্থা আপনাকে এনশিওর হতে হবে যে আপনি কয়টা স্ট্রাইক পেলেন। প্রথমে যদি আপনি স্ট্রাইক পান, আপনার এটা ভয়ের কোনো কারণ নেই, কারণ 90 দিন এটা সময় থাকে। এই 90 দিনের ভিতরে আপনি ওই ভিডিওতে যেই পরিমাণ ভিউজ পেয়েছিলেন কিংবা যে ওয়াচ আওয়ার পেয়েছিলেন, এই বিষয়গুলো থাকবে না, বাট সাবস্ক্রাইব যেগুলো পেয়েছিলেন সেগুলো থাকবে। আমি যে ভিডিওতে কপিরাইট স্ট্রাইক পেলাম, সেটা মেলটা আমি আপনাদেরকে দেখাবো এবং এই সম্পর্কে ইউটিউব আর কি কি বলে সেই বিষয়গুলো দেখাবো। তাহলে চলুন আমরা ভিডিওতে দেখি। তো এইটা হচ্ছে আমার মেল। তো এখানে যেটা বললো যে উই রিসিভড এ কপিরাইট রিমুভাল রিকোয়েস্ট ফর ইউর ভিডিও বেসড অন অ্যাপ্লিকেবল কপিরাইট ল, উই রিমুভড ইউর ভিডিও ফ্রম ইউটিউব। আমি কিন্তু সরাসরি ডাউনলোড করে কিন্তু ভিডিওটা আমার চ্যানেলে আপলোড দিইনি, আমি ভিডিওটা ডাউনলোড করেছি এবং দেন এটাকে কিছুটা এডিট করে নিয়েছি। আমরা যখন ভিডিও আপলোড দিই তখন কিন্তু কপিরাইট ক্লেম আছে কিনা সে আপলোডের সময় কিন্তু ইউটিউব এটা চেক করে নেয়। তো ওই ক্ষেত্রে আমার ওইখানে কিন্তু ঠিক ছিল, বাট ওইখানে ঠিক থাকার পরও কিন্তু আমি এই যে কপিরাইট স্ট্রাইক পেলাম। এর কারণ হচ্ছে যে ইনিশিয়াল অবস্থায় যে চেকিংটা হয় সেটা ঠিক আছে, আপনি যে ভিডিওটার ফুটেজ বা যে ভিডিওটা ইউজ করেছেন সেটার ওনারের কাছে তারা কিন্তু পাঠায় উই রিসিভড এ কপিরাইট রিমুভাল রিকোয়েস্ট। তার মানে কি, যে ওনার সে কিন্তু ইউটিউবকে জানিয়েছে যে আমার ভিডিওতে স্ট্রাইক দেওয়ার জন্য, যার ভিডিওটা সেটা হচ্ছে তার টাইটেল। এখানে কন্ট্যাক্ট ইনফো দিয়েছে যে আমি চাইলে তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারি, কপিরাইট স্ট্রাইকটা যাতে তুলে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি ওর সাথে কথা বলে নিতে পারেন। এখানে একটা অপশন রয়েছে ওয়ান কপিরাইট স্ট্রাইক, একটা কপিরাইট স্ট্রাইক পেলাম। ইফ ইউ গেট মাল্টিপল কপিরাইট স্ট্রাইক, আপনি যদি মাল্টিপল পরপর যদি আর 2টা পান, অর্থাৎ টোটাল 3টা যদি আপনি কপিরাইট স্ট্রাইক পান, সেক্ষেত্রে তারা বলেছে যে আপনার চ্যানেলটাকে টার্মিনেট করে দেবে। তার মানে হচ্ছে এই অ্যাকাউন্ট সহ এই চ্যানেল সহ সমস্ত কিছু টার্মিনেট করে দেবে, অর্থাৎ এই অ্যাকাউন্টের আন্ডারে আপনি আর কোনো চ্যানেল খুলতে পারবেন না এবং এই অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো চ্যানেল রয়েছে সবগুলো টার্মিনেট হয়ে যাবে। প্র্যাকটিক্যালি ধরা না খেলে আসলে মানে অভিজ্ঞতা হয় না, তো এই ক্ষেত্রে ভুল করেই তো মানুষকে শিখতে হয়, তাই না? তো এটা হচ্ছে আমার ফার্স্ট ভুল। যদিও আমার কমিউনিটি গাইডলাইন সম্পর্কে মোটামুটি ভালো ধারণা ছিল বা আছে, এত কমিউনিটি গাইডলাইন যেটা আসলে আর মনে রাখা সম্ভব না। এখানে যে বলছে যে হোয়াট হ্যাপেন্স when you receive a copyright strike, অর্থাৎ আপনি যখন একটা কপিরাইট স্ট্রাইক পাবেন সেক্ষেত্রে আপনি কি করবেন বা আপনার কি করা উচিত। আপনি যদি ফার্স্ট টাইম কপিরাইট স্ট্রাইক পান, এখানে বলছে যে ইউ উইল নিড টু গো থ্রু কপিরাইট স্কুল। এইটা একটা অপশন, এটা আপনি ব্যাকএন্ডে অর্থাৎ studio.youtube.com, ওখানে গেলে আপনি এটা কপিরাইট স্ট্রাইকের সাথে আপনি এটা দিবেন যে কপিরাইট স্কুল। এটা মানে হচ্ছে একটা মাল্টিপল কোশ্চেন থাকে যে তুমি যে কপিরাইট স্ট্রাইক কি কারণে পেলে এগুলো তুমি জানো কিনা, ওরকম কয়েকটা মাল্টিপল চুজ থাকে, ওগুলো আপনি পরে বুঝে আপনি টিক দিবেন। কপিরাইট স্ট্রাইক যদি আপনি পান, সেই ক্ষেত্রে যদি আপনার লাইভ স্ট্রিম থাকে, ওই লাইভ স্ট্রিমটা কিন্তু সাথে সাথে ডিসকানেক্ট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে এবং আপনি 7 দিনের মধ্যে কোনো ধরনের লাইভ স্ট্রিম করতে পারবেন। এটা আপনাকে রেস্ট্রিক্ট করে দিবে যে ফর 7 days, 7 দিনের মধ্যে আপনি কোনো ধরনের আর লাইভ স্ট্রিম করতে পারবেন না। তারপরে বলছে যে স্ট্রাইক যদি 3 বার পান পরপর, যেটা বলা আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো যে অ্যালং উইথ এনি অ্যাসোসিয়েটেড চ্যানেলস, অর্থাৎ এই অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো চ্যানেল আছে সবগুলো ব্যান্ড হয়ে যাবে, সবগুলো টার্মিনেট হয়ে যাবে, যেটা আমি ভিডিও শুরুতেও বলেছিলাম। এবং সমস্ত ভিডিওগুলো কিন্তু যেগুলো আপনি আপলোড দিয়েছেন সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে, আপনি আর কোনো চ্যানেল তৈরি করতে পারবেন না। কপিরাইট স্ট্রাইকটা আপনি কিভাবে জানবেন, সেক্ষেত্রে যে ইউটিউব স্টুডিও আপনি ওখানে যাবেন, অবশ্যই আপনাকে মেইল চেক করতে হবে, কারণ মেইলের মাধ্যমে প্রথমে আপনাকে জানানো হয়, তারপর আপনি ড্যাশবোর্ডে গেলে আপনি দেখতে পারবেন। আচ্ছা, রিমুভ এ কপিরাইট স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইকটা যখন আপনার আসবে তখন সেটাকে রিমুভ করবেন কিভাবে। এখানে আপনার কোনো কাজ নেই, এখানে হচ্ছে যে কপিরাইট স্ট্রাইক এক্সপায়ার আফটার 90 days, অর্থাৎ অটোমেটিক্যালি আপনার 90 দিনের পর এটা কিন্তু চলে যাবে, অর্থাৎ এর ভিতরে আপনার কিছুই করার নাই। যদি প্রথম স্ট্রাইক পান সেক্ষেত্রে একটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে যে আপনার মাল্টিপল কিছু
অপশন আছে যে কপিরাইট স্কুল ও মাল্টিপল চুজ গুলো দিয়ে দিবেন, এই দুটোই। আর আরেকটা বিষয় হচ্ছে যে কপিরাইট ক্লেম পাওয়ার আগে কমিউনিটি গাইডলাইন গুলো পড়ে নেবেন। আপনারা যারা নতুন ইউটিউবার হতে চান তাদের জন্য অবশ্যই এটা হেল্পফুল হবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।